একদিন এক সিংহ এক কৃষকের গোয়াল ঘরে ঢুকে পড়ল। কৃষক তা দেখতে পেয়ে সিংহকে ধরবার জন্য এগিয়ে আসে, এসে গোয়ালের দরজা বন্ধ করে দিল। তারপর লম্বা লাঠি নিয়ে বাইরের থেকে সিংহকে নানাভাবে বিরক্ত করতে লাগলো। সিংহ ভয় পেয়ে পালাতে গিয়ে দেখলো বাইরের বেরোবার দরজাটা বন্ধ। তখন ভয়ঙ্কর গর্জন করে গোয়ালের গরুগুলোকে আক্রমণ করলো। কৃষক সিংহের বিক্রম দেখে বুঝতে পারলো সিংহকে ধরা তার পক্ষে একেবারে অসম্ভব। এদিকে গোয়ালের গরুগুলো সিংহের হাতে মারা পড়ছে। কৃষক তাড়াতাড়ি গোয়ালের দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে সিংহ গর্জন তুলে ঘরের বাইরে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সিংহের গর্জন ও গরুগুলির আর্তনাদ শুনে কৃষকের বউ বাড়ির ভেতর থেকে ছুটে এলো। সে এসে দেখলো কৃষক সিংহের থাবার ঘায়েল হওয়া রক্তাক্ত ও মৃত গরুগুলোর পাশে কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বউ কাছে আসতেই কাতর ভাবে বলল, গিন্নি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। বউ জিজ্ঞাসা করলো, এইসব কি করে হলো? সিংহেরই বা গর্জন শুনতে পেলাম কেন? কৃষক তখন তার সিংহ ধরার মতলবের কথা খুলে বলল। সব শুনে কৃষকের বউ স্বামীকে ভৎসনা করে বলল, যেমন পোকার মতো কাজ করেছো তেমনই ফল পেয়েছো। এমন পাকলামি করতে গেলে কেন? সিংহের মতো দুরন্ত জন্তুকে দেখলে লোকের ভয়ে দূরে পালিয়ে যায়, আর তুমি সেই জন্তুকে গিয়েছিলে ধরতে। এখন বুক চাপড়ালে আর গরুগুলো কি ফিরে পাবে? সর্বদা অধিক বলবান থেকে দূরে থাকা নিরাপদ। এক বণিক হাটে হাটে লবণ বিক্রি করত। তার লবণের বোঝা বয়ে নিত এক গাধা। একদিন মস্ত একটা লবণের বস্তা গাধার পিঠে চাপিয়ে হাটে চলেছে সেই বণিক। পথে পড়লো একটা চওড়া নালা। নালায় ছিল অনেক জল। পারাপার করার জন্য নালার উপরে একটি মজবুত সাঁকো রয়েছে। গাধাটিকে নিয়ে সেই বণিক সাবধানে সাঁকোর উপরে উঠলো। মস্ত ভারী বোঝা নিয়ে চলতে গাধার খুবই কষ্ট হচ্ছিল। হঠাৎই পায়ে পা বেঁধে গিয়ে পিঠের বোঝা শুদ্ধ উল্টে পড়ে গেল নালার জলে। গাধাকে জলে পড়ে যেতে দেখে বণিক তো হাই হাই করে উঠল। সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে গাধাকে জল থেকে টেনে তুলল। কিন্তু ততক্ষণে আর কি, গাধার পিঠের বস্তা লবণ অনেকটাই জল হয়ে গলে গেল। এভাবে বস্তার লবণ কমে যাওয়ায় গাধার বোঝাও খুব হালকা হয়ে গিয়েছিল। সে মনের আনন্দে দৌড়ে সাঁকো পার হয়ে গেল। আরো একদিন এক হাট থেকে লবণ কিনে বণিক বাড়ি ফিরছিল। লবণের ভারী বস্তা গাধার পিঠে চাপালো। বোঝার ভারে গাধার পিঠ ভেঙে গেছে। অনেক কষ্টে ধীরে ধীরে গাধাটি হাঁটছে। সেই নালার সাঁকোর কাছে এসে গাধার মনে পড়ে গেল আগের একদিনের কথা। নালায় পড়ে যাওয়াতে তার পিঠের বোঝা খুবই হালকা হয়ে গিয়েছিল। গাধা করলো কি, কোনো রকমে সাঁকোর উপরে উঠে গেল। তারপর ইচ্ছে করেই হঠাৎ পা উল্টে নিচের নালার জলে পড়ে গেল। বেচারা বণিক আজও হাই হাই করতে করতে ছুটতে গিয়ে গাধাকে টেনে তুললো। তারপর লবণের বস্তাটাও চটপট জল থেকে তুলে গাধার পিঠে তুলে দিল। জলে ডুবে যাওয়ায় অনেকটাই লবণ গলে গিয়ে বস্তা আগের চেয়েও অনেক হালকা হয়ে গিয়েছিল। সেই বস্তা বয়ে নিয়ে যেতে গাধার কোনো কষ্ট হলো না। বণিক কিন্তু গাধার এই চালাকি বুঝে গিয়েছিল। 2 দিন একই কাণ্ড ঘটিয়েছে গাধা শুধু পিঠের বস্তা হালকা করার উদ্দেশ্যে। বণিক মনে মনে ভাবলো, বস্তার লবণ জলে ভাসিয়ে আমার অনেক লোকসান করেছে গাধা। এইবার উচিত শিক্ষা দিয়ে গাধার পদমল্ল বন্ধ করতে হবে। বণিক একদিন প্রচুর তুলো কিনে বস্তায় বেঁধে গাধার পিঠে চাপিয়ে দিল। পিঠে তুলোর বোঝা নিয়ে সে সাঁকোর উপরে উঠে আজও একই কাজ করলো।
পিঠের বোঝা শুদ্ধ নালার জলে লাফিয়ে পড়ল। এবারে গাধাকে জল থেকে তুলে আনবার জন্য বণিক আগের মতো আর ব্যস্ততা দেখালো না। রীতিমতো বণিক জানে তুলো লবণের মতো জলে গুলে যাবে না, তাই সে ধীরে সুস্থে তুলোর বস্তা শুদ্ধ গাধাকে জল থেকে পাড়ে টেনে তুলল। জলে ভিজে তুলোর বোঝা এমন ভারী হয়েছিল যে তা বয়ে নেওয়ার গাধার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। বোকা গাধাটি ভেবেছিল পিঠের বোঝা জলে ভিজিয়ে আগের মতোই হালকা হয়ে যাবে, কিন্তু এবারে ফল হলো বিপরীত। কিছুই বুঝতে না পেরে ভারী বোঝা বইতে গিয়ে গাধার প্রাণ বেরিয়ে যায় কি। এক কৌশল সব সময় খাটে না।